আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। আরো একবার জানাবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। কলেজে কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া আর স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানতে চাইবো। সোমরাজ, তাহলে অবশেষে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে? হ্যাঁ দেখো, গত বছরও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে কার্যত পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে কেন্দ্রীয়ভাবে কলেজে স্নাতক স্তরে অনলাইনে তারা ভর্তি প্রক্রিয়া করবেন, কিন্তু শেষমেশ পরিকাঠামোর অভাব থাকায় সেই প্রক্রিয়া করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তর, তেমনটাই জানানো হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের তরফে। তাই গতবার শেষমেশ কলেজগুলি তাদের নিজেরাই অনলাইনে ছাত্র ভর্তি প্রক্রিয়া করেছিল, কিন্তু এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি প্রক্রিয়া করবে কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই এই বিষয় নিয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জারি করবে। আগামী 6 জুন নির্বাচনী আচরণবিধি রাজ্য থেকে উঠে যাচ্ছে এবং তারপরেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর করে দেবে। এবং সেখানেই প্রশ্নটা উঠে আসে যে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হয়েছে। দেখো, অবশ্যই অতীতে বহুবার এই ছাত্র ভর্তি নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠেছে, বেনিয়মের অভিযোগ উঠেছে। রাজ্যে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে, বিরোধীরা লাগাতার অভিযোগ করেছে। তাই যাতে গোটা ছাত্র ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছভাবে করা যায় এবং সেক্ষেত্রে এই ছাত্র ভর্তি নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে, যদিও কলেজ ভিত্তিক অনলাইনে ছাত্র ভর্তি প্রক্রিয়া করেছে, কিন্তু কলেজগুলোর হাত থেকে যাতে উচ্চশিক্ষা দপ্তরের হাতে গোটা বিষয়টি আসে এবং উচ্চশিক্ষা দপ্তরই গোটা বিষয়টি পরিচালনা করে এবং ছাত্র ভর্তির প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছভাবে হয়, তাই এই বিষয়টিকে মাথায় রেখেই এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া করার সিদ্ধান্ত। এবং এই ছাত্র ভর্তি কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে তুমি যেমনটা বলছিলে? আগামী 22 জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে, যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রাজ্যে নির্বাচনী আচরণবিধি উঠে গেলে তারপরই উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করবে। বিজ্ঞপ্তি জারি করার পর 10 থেকে 12 দিন সময় দেওয়া হবে এবং তারপরেই 22 জুন থেকে প্রায় 1 মাস ধরে চলবে এই ছাত্র ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনে। কিভাবে গোটা প্রক্রিয়াটা চলবে, এক্ষেত্রে কলেজগুলোর কি ভূমিকা থাকবে, বিশ্ববিদ্যালয়গুলির কি ভূমিকা থাকবে এবং রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের কি ভূমিকা থাকবে, তা নিয়েও গাইডলাইন বা এসওপি দিয়ে দেওয়া হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে বলি আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ সোমরাজ। আর এবার আমরা আমডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। আর বৃষ্টি হলে সেই ছবি তো আপনাদের দেখাবোই, দেখুন সেই ছবি কি অবস্থা। বৃষ্টি হলে তো আর কথাই নেই, রাস্তা না এটা অন্য কিছু বুঝতে পারবেন না। দেখুন এই রাস্তায় যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। দীর্ঘদিন ধরেই রাস্তার এরকম অবস্থা, রাস্তার বেহাল দশায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা রীতিমতো বিপর্যস্ত। তাই বাধ্য হয়ে বিরক্ত হয়ে রাস্তায় মাঠ ছেড়ে দিয়েছেন তারা। এভাবেই তারা প্রতিবাদ করছেন। গ্রামবাসীরা দাবি করছেন রাস্তা সারাইয়ের দীর্ঘদিন ধরে। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, প্রশ্নটা ঠিক এখানে, কবে থেকে এই রাস্তার এরকম বেহাল দশা? ছবি যা বলছে তাতে 1-2 দিন বা 1-2 মাসের ঘটনা নয়, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। দেখো, আমডাঙ্গার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকার মানুষের যেটা দাবি, প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে রাস্তা বেহাল এবং তারা বারংবার রাস্তা সারাই হোক বা রাস্তা স্বাভাবিক করা হোক, এর জন্য বারংবার পঞ্চায়েত প্রশাসন বা বিডিও অফিস একাধিকবার তারা লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন এবং মাস পিটিশন করেছেন। প্রতিবারই বলা হয় যে দিন 10-এর মধ্যে বা 1 মাসের মধ্যে রাস্তা কাজ শুরু হবে, কিন্তু সেই 4 বছর আর শেষ হচ্ছে না। কবে কাজ শুরু হবে? ফলে যখন অল্প বৃষ্টি হচ্ছে, এটা পুকুর না রাস্তা কিছুই বোঝা যায় না। ফলে আজকে অল্প বৃষ্টি হচ্ছে, সেখানেই প্রায় হাঁটু সমান জল। তাই এলাকার মানুষজন একেবারে প্রতীকী, অর্থাৎ সেখানে মাছ ছেড়ে, অর্থাৎ যেহেতু পুকুরের মতন অবস্থা হয়ে গেছে রাস্তায়, তাই সেই রাস্তায় মাছ ছেড়ে তারা বিক্ষোভ দেখেছেন এবং রাস্তা অবরোধ করেছে। তার একটাই দাবি যে 4 বছর কেন প্রশাসনের সময় হচ্ছে না, যে বারংবার জানানোর পরেও কেন 4 বছর থেকে 5 বছর হচ্ছে সেই রাস্তা বেহাল থেকে বেহাল অবস্থায় হচ্ছে এবং বারংবার বলা হচ্ছে, কিন্তু বারংবার আশ্বাস দেওয়া হচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ স্বাভাবিক হবে, সুস্থ কাজ হবে। কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তার টেন্ডার
হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে, সেটাও প্রায় 2-3 মাস হয়ে গেল। ফলে তা নিয়ে এলাকার মানুষ বিরক্ত হয়ে একেবারে রাস্তায় মাঠ ছেড়ে প্রতীকী অবস্থান করলেন, বিক্ষোভ দেখালেন। তার কারণ রাস্তা চলাচলের পুরো ব্যাপারটি অযোগ্য, কারণ পুকুর না খানা না রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। তার জন্যই এলাকার মানুষ সোচ্চার হয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং মাঠ ছেড়ে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন। বেশ জিয়াউল। রাস্তা তৈরির জন্য দীর্ঘদিন গ্রামবাসীদের প্রতিবাদ, রাস্তার কোনো রক্ষণাবেক্ষণ নেই, বেহাল রাস্তা। পুকুর কি রাস্তা বোঝা মুশকিল। হাজার হাজার জনগণের যাতায়াত, অটো রিক্সা, ভ্যান রিক্সা, সাইকেল আরোহী, বাইক আরোহী, কলেজ ছাত্রছাত্রী, বস্তির বিলের বহু পর্যটক প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। একটি রুগী বাইক তো অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াতের পরিস্থিতি নেই, বেহাল অবস্থা।